জিতু মুন্ডা আর কালরা মুন্ডার একটা গল্প। ওড়িশার কেওনঝড় এলাকার একটা আদিবাসী সম্প্রদায়ের একটা ঘটনা খুব ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। এই ভিডিওটা ফেসবুক, ইউটিউব চারদিকে হইচই ফেলে দিয়েছে যে আমরা কোন জগতে বাস করছি, যেখানে ডেটাবেস, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেখানে মোবাইল ব্যাংকিং, স্মার্ট ব্যাংকিং, এখন তো হোম লোকেশন বেসড ডোর টু ডোর ব্যাংকিং এসে গেছে, অর্থাৎ আপনি বাড়িতে বসে ব্যাংকিং পরিষেবা পাবেন। তারপরেও মানুষজনকে এত হন্যে হয়ে ঘুরতে হচ্ছে শুধুমাত্র ১৯,৩০০ টাকার জন্য। হ্যাঁ, কেওনঝড়ের গ্রামীণ এলাকা, গ্রামীণ ব্যাংকের একটা ঘটনা, যেখানে এই জিতু মুন্ডা তার বোনের ১৯,৩০০ টাকা নমিনি বাবদ পাওয়ার জন্য তার বোনের দেহ কবর থেকে খুঁড়ে আনতে হয়েছে। কেন আনতে হয়েছে? ঘটনাটা হচ্ছে এরকম: জানুয়ারি মাস ২০২৬-এ জিতু মুন্ডা এবং তার বোন একসঙ্গে থাকতো। তো জানুয়ারি মাসে তার বোনের মৃত্যু হয়। তা মারা যাওয়ার পর তার বোনের দেহ কবর করা হয় বা সমাধিস্থ করা হয় এবং জিতু মুন্ডা সে দিনমজুরে কাজ করে। খুবই কষ্টে সৃষ্টে তার জীবনযাপন করে। কেওনঝড়ের একটা দরিদ্র অঞ্চলের থেকে তার বাস। হঠাৎ করে সে জানতে পারে যে তার বোনের অ্যাকাউন্টে ১৯,৩০০ টাকা রয়েছে, মানে ব্যাংকের অ্যাকাউন্টে, গ্রামীণ ব্যাংকের অ্যাকাউন্ট। এবং সেই ব্যাংকে গিয়ে যখন খোঁজ করা হয়, তখন গ্রামীণ ব্যাংক থেকে বলা হয় যে ডেথ সার্টিফিকেট আনতে হবে, নমিনি তবে টাকা তুলতে পারবে, অথবা যা পরিষেবা রয়েছে, সরকারি যা প্রোফার্মা রয়েছে, সেই অনুযায়ী কাজ করতে হবে। এই কথাটা তো জিতু মুন্ডার মাথায় ঢুকবে না। সে তো পড়াশোনা করেনি, সে কিছুই জানে না। এবং বারবার করে যখন ব্যাংকে গিয়ে বলছে যে তার বোন মারা গেছে, তখন ব্যাংক থেকে বারবার বলছে, যার ব্যাংকের অ্যাকাউন্ট আছে একমাত্র তাকে আসতে হবে। আর যদি মারা গিয়ে থাকে তাহলে ডেথ সার্টিফিকেট আনতে হবে। মানে সরকারি যা রুলস আছে সেটাই বলেছে। ব্যাংক তার প্রোটোকল অনুযায়ী যা বলার অফিসাররা সেটাই বলেছে। কিন্তু জিতু মুন্ডা তো বুঝতে পারছে না। বারবার করে গেছে এবং বারবার করে তাকে এটাই বলেছে যে তার বোনকে আসতে হবে, অথবা তার বোন যে মারা গেছে সেটার প্রপার পেপার নিয়ে আসতে হবে। এদিকে জিতু মুন্ডা যেখানে থাকে সেই গ্রামীণ এলাকার পঞ্চায়েতের কাছেও গেছে। কিন্তু পঞ্চায়েত থেকেও, যেহেতু লো কাস্ট বা জনজাতি সম্প্রদায়, তাকে কোনো একটা ডেথ সার্টিফিকেটও ইস্যু করে দিচ্ছে না। কিছুতেই কিছু করা যাচ্ছে না। তখন জিতু মুন্ডার কাছে ভাবছে যে ১৯,৩০০ টাকা তো তার কাছে অনেক টাকা। তখন সে বাধ্য হয়ে কবর খুঁড়ে তার বোনের দেহকে নিয়ে আসে। ব্যাংক বলেছে যে যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসতে হবে, অথবা তার বোনের ডেথ সার্টিফিকেট আনতে হবে। ডেথ সার্টিফিকেট যখন পেল না, তার বোনের দেহ কবর খুঁড়ে একটা বস্তার মধ্যে পুরে ৩ কিলোমিটার পায়ে হেঁটে কাঁধে করে তার বোনের দেহ ব্যাংকের ভেতর নিয়ে গেছে। ব্যাংকের অফিসাররা সেটা দেখে তো হকচকিয়ে গেছে, ভয় পেয়ে গেছে যে কোত্থেকে কঙ্কাল নিয়ে চলে এসছে। তখন বলল যে, "দেখুন, আমার বোন মারা গেছে আর তার দেহ আমি নিয়ে এসেছি। আপনারা এবার আমার টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করুন।" ততক্ষণে লোকাল যে পাটনা থানার পুলিশ অফিসার, তাদেরকে ডেকে পাঠানো হয়েছে কেওনঝড়ের। তারাও চলে এসছে। তারা এসে তো ছবি-টবি তুলছে, অবাক হয়ে গেছে। কিন্তু তাদের এগেইনস্টে, মানে পুলিশ যে তাকে জিজ্ঞাসাবাদের পর কোনো লিগ্যাল অ্যাকশন নেবে তারও কোনো অপশন নেই। কারণ ব্যাংক তাকে বলেছে তার বোনকে আসতে হবে, অথবা তার বোনের ডেথ সার্টিফিকেট আনতে হবে। তখন পুলিশ তাড়াতাড়ি লোকাল যে বিডিও আছে, আইএএস অফিসার রয়েছে, তাদের সবাইকে ডেকে একটা মিটমাট করার ব্যবস্থা করে এবং পঞ্চায়েত প্রধানকে ডাকা হয় যে আপনি কেন একটা ডেথ সার্টিফিকেট দেননি? দুদিন পর দেখা গেল ব্যাংক থেকে তাড়াতাড়ি যত রকমের তাদের নিয়ম ছিল সেগুলো এক লপ্তে সব ভ্যানিশ হয়ে গেল। ব্যাংকের অফিসাররা তারা অবাক হয়ে গেছে যে হ্যাঁ, তার তো দেহ নিয়ে চলে এসছে। তার মানে বিষয়টা দাঁড়ালো যে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে স্বাস্থ্য ব্যবস্থা হোক, ব্যাংকিং সিস্টেম হোক, নিয়ম প্রচুর আছে যেটা সাধারণ মানুষকে ফলো করতে হয়। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যারা ভিভিআইপি রয়েছে তাদের জন্য কোনো নিয়মই নেই। যেটা মনে করবে সেটাই করা যায় তখন এর জন্যই। আর সাধারণ মানুষকে ডেথ সার্টিফিকেট থেকে আরম্ভ করে নানা রকম প্রোটোকল দিয়ে সামান্য ১৯,৩০০ টাকা তুলতে হয়, যেটা একটা গরিব মানুষের কাছে অনেক। এরপরই দেখা গেল ব্যাংকিং পরিষেবার ক্ষেত্রে কিছু পরিবর্তন আনার ভাবনা চিন্তা করা হয়েছে। আর সাথে, সাথে ২-১ দিনের মধ্যেই তার হাতে পুরো টাকাটা তুলে দেওয়া হয়েছে। এবং তার বোনের দেহ পুনরায় কবর দেওয়া হয়েছে প্রপার সম্মানের সাথে। বলে রাখা ভালো যে তার বোন, অর্থাৎ কালরা মুন্ডা, তিনি একজন বিধবা ছিলেন। তার বহু আগে বিয়ে হয়েছিল। কিন্তু তারপর তিনি ফিরে এসে তার ভাইয়ের সাথেই থাকছিলেন। এই ঘটনাটা গোটা সোশ্যাল মিডিয়া থেকে আরম্ভ করে গোটা দেশের কাছে ভিত নড়িয়ে দিয়েছে যে আমরা উন্নত যুগে, 5G যুগে, যেখানে ব্যাংকিং পরিষেবা এত উন্নত করা হয়েছে, তারপরেও এই টাকাটা তোলার জন্য মানুষকে তার বোনের দেহকে কবর থেকে তুলে আনতে হয়েছে। এরপর হয়তো নতুন করে মানুষকে ভাবাতে হবে যে নিয়মের গেড়াতে বা নিয়মের গেরোর ফাঁসে বহু মানুষকে আজও এইভাবে হন্য হয়ে ঘুরতে হচ্ছে এবং তাদেরকে বহু কষ্টে সামান্য জমানো টাকা তুলতে এদিক ওদিক কত জায়গায় দৌড়াতে হচ্ছে। এগুলোই বোঝা যায় যে আসলে আমরা দেশকে সত্যি কি উন্নত, সত্যি কি স্বাধীন করতে পেরেছি? স্টে টিউন অন বং স্টোরি।